মারুফ ভাই থাকলে হ্যান্ড রাইজ করবেন। মারুফ ভাই হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন একটু ফাস্ট। কি অবস্থা? আচ্ছা 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 আচ্ছা, আপনি যেহেতু, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো আমরা, যে আপনিও কিন্তু অবশ্যই যেহেতু একটা লিডার পার্সন, সেক্ষেত্রে টর্নেডো সম্পর্কে আপনি, আপনারও কাজ করার ইচ্ছা ছিল, সেক্ষেত্রে আপনি একটু বিস্তারিত বলবেন আপনার এখন কাজ করার মন মানসিকতা উঠে গেল কেন, একটু বিস্তারিত আপনি বলবেন। ওকে। আসলে ভাই বিস্তারিত কিছু বলার নাই, কারণ ফার্স্টে থেকে একটু ডাউট ডাউট ফিল হয়েছিল যে আপনার এইখানে ওরা যখন বলছিল যে আপনার সিস্টেম, জিজ্ঞেস করছি কোন সাইডের, বলছে রাশিয়ান। ঠিক আছে, আচ্ছা দেখ রাশিয়ান, মেনলি ভাবলাম রাশিয়ান। তারপরও কিছু পার্সেন্টেজ হিট দিছিল যে রাশিয়ান। আমি আজ পর্যন্ত কাজ করছি, যে কটা সাইটে কাজ করছি কিংবা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেগুলো আসছে, আমরা বাইরে যে সাইট গুলো আসছে অথেন্টিক, আমরা কিন্তু সবাই দেখছি যে পিডিএফ কখনো বেসিক পিডিএফ কিংবা কোনো ডেমো পিডিএফ। সরি ভাই। আচ্ছা, কথা শোনা যায় আশিকুর ভাই? হ্যাঁ হ্যাঁ, কথা ক্লিয়ার, কথা বলতে পারেন আপনি। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত যে কোনো সাইটে কাজ করছি, আমরা দেখছি কোনো দিন পিডিএফ, ডেমো পিডিএফ কিংবা বেসিক পিডিএফ কখনো আসেনি। ঠিক আছে, তো আমি তাকে প্রশ্ন করছিলাম যে ভাই তাহলে এটা কিভাবে আসে। তো তারা বলতেছে যে এইটা নাকি তারা মনে করেন কি করছে, মানে ডেমো পিডিএফ এইটা তারা তৈরি করছে। ঠিক আছে, এটা বলছে যে এটা তারা তৈরি করছে। তো আমি কোশ্চেন করলাম যে আচ্ছা, যে ডাইনামো পিডিএফ তোমরা কিভাবে তৈরি করলা? বললো কে ভাই, কি ওটার সাথে যদি মিটিং করি তাহলে কি তারা আমাদের প্ল্যানিং শেয়ার করে না? প্ল্যানিং শেয়ার করলে তো তোমরা অবশ্যই পিডিএফ তৈরি করতে পারবা। হ্যাঁ, এটা মানলাম, এটা যে কেউ পিডিএফ হয়তো বা তৈরি করতে, এটা যারা গ্রাফিক ডিজাইন পারে তারা করতে পারবে। কিন্তু এখানে প্রশ্ন হলো একটা, আচ্ছা তোমরা তো ডেমো পিডিএফ তৈরি করছো, ঠিক আছে, আর তখন এটা প্রধান যে রাশিয়ান যে ওনার তোমরা বলতেছো, তাহলে সে তো তখন তাহলে পিডিএফ বানাই নাই, কারণ সে বানাইলে তাহলে একদম অফিসিয়াল পিডিএফই দিত, ডেমো পিডিএফ দিত না। তো তোমার ডেমো পিডিএফ এর সাথে একদম অফিসিয়াল পিডিএফ এর সাথে কেন এত মিল? লোগো টোগো তুমি এইগুলা কোথায় পাইলা? অফিসিয়াল পিডিএফ এ যে লোগো ছিল, এই পিডিএফ গুলোতেও সেই একই লোগো, এটা কইভাবে পাইলা? কয় এটা পাইছি, তার থেকে কেমনে, মানে যেটাই আর কোনো অ্যান্সার দেয়নি এটার পর। তারপর আরেকটা আরেকটা করছিলাম, আচ্ছা এটার পর আবার আবার পিডিএফ চেঞ্জ করছো, আবার পিডিএফ কি বলছো বেসিক পিডিএফ, এটা কোথায় পাইলা? বলতেছে এটা কিওটার আমাদের দিছে। আমি কই আচ্ছা, একটা কিওটার অফিসিয়াল পিডিএফ বানানোর সময় পাচ্ছে না, তোমাদের পিডিএফ দিতে পারতেছে না, ঠিক আছে, আর তোমাদের একের পর এক বেসিক ডেমো পিডিএফ তোমাদের তৈরি করে দিচ্ছে, কিন্তু অফিসিয়াল পিডিএফ দিচ্ছে না। ঠিক আছে, যাক, এটাও বলতে, তারপর আবার অফিসিয়াল পিডিএফ আসছে। ঠিক আছে, তো এইখানে একটা জিনিসই বলার, যে এখান থেকে আমরা কি বুঝলাম, কোন ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যদি বাইরের যে রাশিয়ান বলতেছে, এটা যদি অথেন্টিক ভাবে রাশিয়ান সাইড হয় তাহলে আমি মানছি, তাহলে এটা কিভাবে এতবার পিডিএফটা ডেমো পিডিএফ দেয়, এতবার চেঞ্জ করে? কোশ্চেন হলো আমার এটা, কিভাবে চেঞ্জ করে, এটা কিভাবে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হয়, আর এটা কিভাবে বাইরে থেকে হয়? তারপরে কথার কথা যদি বলা যায়, আমরা রিসেন্টলি সহিবুর ভাই ছিল এখানে, বোঝাই দিতে একটা স্ক্রিন শেয়ার করছিল, আমাদের হয়তো বা কোনো ভাই ব্রাদার হইতে পারে কি কিংবা কোনো লিডার্স হইতে পারে যারা কাজ করছে। এখানে তারা অফিসিয়াল ভাবে যেটা দিছে, অফিসিয়ালের সাথে যদি তাদের একটা যুক্তই না থাকতো, এই ওয়েবসাইটের সাথে যদি যুক্তই না থাকতো, তাহলে তারা কিভাবে তাদের গ্রুপটা সেই কিওটারের ওয়েবসাইটে চলে গেল? আচ্ছা, আমি একটা কথা শুনছিলাম, সিজন বলে এটাও বলছিল যে $50 দিয়ে সে এটা বিক্রি করছে, কার কাছে? এই রাশিয়ান যেই কিওটারের কাছে। আচ্ছা ভাই, একটা কিওটার $50 দিয়ে কোনোদিন কারোর থেকে গ্রুপ থেকে কিনবে? আর সে এমন কেমন পার্সেন্ট হইতে পারে যে তার থেকেই এটা কিনবে? আবার তারাই বলতেছে যে ওয়ার্ল্ড এর ভিতরে এমন কোন প্ল্যাটফর্ম নাই যেটা টর্নেডোর সাথে টক্কর দিব, সবচেয়ে ইউনিক নিয়ে আসছে। আমি যদি বলি এটা অনেক কিছুকেই কপি করতে কিংবা অনেক কিছুতেই নিয়ে আসছে, এখন তাদের সাথে তর্ক বলার বিন্দু পরিমাণ আমাদের রুচি নেই। কারণ যদি আমরা শিক্ষা দিতে পারবো, আমরা তাদেরকে শিক্ষা দিতে পারবো। আজকে একটা কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আশিকুর ভাই আছেন, সৈগুর ভাই আছেন, যারা লিডার পার্সন আছেন, যারা ইউজার আছেন, নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে একটা সম্পর্ক করতে চাচ্ছেন কিংবা এটার দ্বারা কি স্বপ্ন দেখছেন যেটা দ্বারা কিছু করবেন, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই ভাই, আমার কথাটা যদি শুনেন তাহলে মন দিয়া শুনবেন। একটা কথা হলো যে একটু মেটাফোর দিকে ফলো করবেন, ঠিক আছে,
মেটাপ্রোতে যখন অ্যানেকটিভ নামে একটা বিষয় আসছে, যেটা আমাদের উপরে নেটওয়ার্ক মার্কেটিং একটা ঝড় তুলে গেছিল, ঠিক আছে, ইউজ পরিমাণ ইনকাম করতে কারা, উপরে যারা লিডার ছিল তারা তারা আমাদের কি আশ্বাস দিচ্ছিল যে এই অ্যানেকটিভ বিক্রি করতে পারবে, ঠিক আছে। তার মাঝে কিন্তু আমরা যদি দেখি মেটাপ্রোর ভিতরে সবচেয়ে সফল ব্যক্তি ছিল দুইটা ব্যক্তি, একটা হলো সিজন আর একটা হলো রকি, ঠিক আছে। এই দুইটা ব্যক্তি ছিল কি সবচেয়ে সফলতা ব্যক্তি, মিস্টার সিজন, মিস্টার রকি, ঠিক আছে। তো রকি ভাই সে কিন্তু তার অবস্থান ছেড়ে আসেনি। কেন আসে নাই? কারণ সে ওই প্রজেক্টে হিউজ পরিমাণ একটা খরচ হয়েছে, তার 12টা স্লট ওপেন করছে, সে কোনো প্রজেক্টে যাচ্ছে না, কারণ তার সেও যাইতো যদি তার ওরকম কোন একটা ফায়দা থাকতো। কিন্তু মিস্টার সিজন কেন গেছে? মিস্টার সিজন কিন্তু অবশ্যই গেছে। কেন গেছে? মিস্টার সিজনের ওই সাইডটা তার নিজের, কারণ সে যদি ওই অবস্থায় থাকে যার 40 লক্ষ টাকা দিয়ে স্লট 12টা স্লট ওপেন করছে, সেই ব্যক্তি ওইখান থেকে কিভাবে যায়? একটা ব্যক্তি কখনোই যাওয়া সম্ভব না। যাক, ওইটাও চলে গেছে। তা এই যে অ্যানেকটিভের বিষয় যে ঝড়গুলা তুলছে, এটা কিন্তু মিস্টার সিজানও যখন ওই পজিশনে আসিল, তারাও কিন্তু এই একই কথা বলেছিল যে আসেন স্লট ওপেন করেন। মানুষ হিউজ পরিমাণ কিন্তু জয়েনিং করছিল তাদের বিশ্বাসে, তাদের কথা মতো। অনেক মানুষ আছে অনেক কষ্ট করে, যারা স্টুডেন্ট আছিল, যারা এমনি দিন আনতো দিন খাইতো, তারা অনেক কষ্ট করে স্লট গুলো ওপেন দিছিল, যার একটা অ্যানেকটিভের আসে, ঠিক আছে। সেই মানুষগুলোর সাথে কিন্তু এই লোকগুলো প্রতারণা করছে, যেই লোকগুলো আজকে আবার নতুন একটা প্ল্যাটফর্মে সাজানো একটা প্ল্যানিং নিয়ে আসছে। এই অ্যানেকটিভ গ্রুপে ভয়ঙ্কর একটা জিনিস আনছে, যেটা কি এয়ারড্রপ বলা হয়েছে। সেটা বলছে কি 10,000 ইউজার যারা থাকবে তাদেরকে ফ্রি দেওয়া হবে। এটাও কিন্তু সেই একই রোগ, মানে তারা আবার লোভ দেখাচ্ছে। এখন তাদের থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের বের করা উচিত, কারণ তাদের জন্য আমাদের খারাপ হইতেছে। এখন আমরা যদি তাদের সহায় না দেই, আমরা যদি তাদের সাথে কোনো প্ল্যাটফর্মে কাজ না করি, তাদের একটা শিক্ষা হবে, উচিত শিক্ষা হবে যে মানুষকে ঠকানো এবং মানুষকে মিথ্যা বলা ছাড়া কোনো কিছু সম্ভব না। এখন বাকিটা হইলো কি আমাদের সবার হাতে। আপনারা যদি করেন, ঠিক আছে, তাই করেন। আপনাদের যদি বাস খাইতেই ভাল লাগে তাই খান, আপনারা, এটা আপনাদের ইচ্ছা। কারণ তারাই কিন্তু এক ব্যক্তি, একটু লক্ষ্য করে দেখবেন, তারাই বলছিল যে ওপেন করো, স্লট ওপেন করো, অ্যানেকটিভ পাইবা, স্লট ওপেন করো এইটা পাইবা, স্লট ওপেন করো ওইটা পাইবা। আজকে আবার তারাই এই সিস্টেমটা নিয়ে এসে বলতেছে এয়ারড্রপ ফ্রি দিবে, এইটা ফ্রি দিবে, ওইটা ফ্রি দিবে।